আজ দিনটা ছিল ভীষণ স্পেশাল, কারণ আজ ছিল আমার কোকো সোনার জন্মদিন। আর আমার কোকো 7 বছর হয়ে গেল আমার জীবনে এসছে, আর আজকের দিনটাতেই ও আমার লাইফে এসেছিল। তো ওর জন্য প্রচুর খেলনা নিয়ে আসা হয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ। আর আমার শ্বশুরবাড়িতে এটা ওর ফার্স্ট বার্থডে ছিল, তো এখানে সেলিব্রেট করবো বলে আমরা এখানে ডেকোরেশন করছিলাম। এই যে আমার কাকা শ্বশুর ডেকোরেশন করছিল। এই যে সুদূর উত্তর পাড় থেকে একটা রাঁধুনি নিয়ে এসছি আমরা, হৃদয়হরণ গানওয়ালা। আর কোকোর বার্থডে সেলিব্রেশন হবে বলে আমার মা তাড়াতাড়ি চলে এসেছিলো আমার শ্বশুর বাড়িতে, আর মা এসেই সমস্ত রান্না বান্না করেছে, আর আমরা মাকে হেল্প করছিলাম, এখানে সবাই হেল্প করছিল। তো সবাই আস্তে আস্তে, মানে আমার বাবা অফিস থেকে এসে তারপর আমাদের বাড়িতে আসবে, তো বাবার জন্য অপেক্ষা করছিলাম বলে কোকোকে আগে খাইয়ে নিয়েছিলাম, কারণ অতক্ষণ ওয়েট করতে পারবে না, খিদে পেয়ে যাবে। তারপর বার্থডে কেক কাটিং হলো। Happy birthday to you. Happy birthday, dear Coco. Happy birthday to you. কেক কাটিং হয়ে যাওয়ার পর কোককে সবাই আশীর্বাদ করছিল, এখানে আমার মা বাবা সবাই কোককে আশীর্বাদ করছিল পরপর করে। আর কোকোর বার্থডেটা প্রত্যেক বছরই আমি স্পেশাল করার চেষ্টা করি, কারণ ও আমার জীবনে আমার সন্তান, ওকে আমি সব রকমভাবে হ্যাপি দেখতে চাই, আর আমি চাই ও দীর্ঘজীবী হোক, সুস্থ থাকুক। তারপর আমি ওকে আশীর্বাদ করলাম, আর সেই দিনটা সত্যি খুব স্পেশাল ছিল। আর ওই দিনকে শুধু আমরা ফ্যামিলি মেম্বার না, আশেপাশে আমাদের শ্বশুরবাড়ির আশেপাশে যারা থাকে বাচ্চাগুলো, সেই তাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল। তো এখানে ওদেরকে খাওয়ানো হচ্ছিল। এখানে সেদিনকে ছিল লুচি, মাংস, পায়েস, মিষ্টি, সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল। এই যে এখানে দেখতেই পাচ্ছ সমস্ত আশেপাশের বাচ্চারা খাচ্ছিল, আর এখানে আমার মা বাবা ওদেরকেও আমরা খেতে বসিয়ে দিয়েছি।